আমি আমার ভাইপোকে বলবো, ভাইপো আমার, তুমি সাবধান হয়ে যাও। এখনো বলছি তোমাকে, আমি আমার ভাইপো হিসাবে তোমাকে বলছি, তুমি সাবধান হয়ে যাও। আর সহ্য করব না, সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। সবুজ পতাকা ভারতবর্ষ থাকবে না। অশিক্ষিত মূর্খর মতো কথাবার্তা। হ্যাঁ, ভারতবর্ষের যে পতাকাটা আছে সাদা সবুজ গেরুয়া, তার সবুজটা উড়িয়ে দেন। গাছপালা যে সমস্ত আছে সবুজ সব কেটে ফেলে দেন। কি খালি মুসলমানদের সবুজ পতাকা, তার পতাকাটা সব তুলে দেন না। এই ধরনের লম্বা চওড়া কথাবার্তা বলে লাভ হবে না। ধর্মকে গোঁজা মেরে কিছু হবে না। আপনারা যে বলতে চাইছেন আপনার মসজিদ বা আপনার এই মাদ্রাসা, বুঝলেন না যে কথাটা বলতে চাইছেন আপনারা, মসজিদটা মাদ্রাসাটা যা আছে যেটা, এটা তো আপনারা আগামীতে কটা থাকে, হ্যাঁ আপনারা দেখাতে চাইছেন, বলতে চাইছেন যে মাদ্রাসা মসজিদ থাকবে না ভারতবর্ষে। তা থাকবেটা কি? তার মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, তার থাকবেটা কি? তাহলে হিন্দু ভাইদের আপনার ওই আপনার মন্দিরটা থাকবে। মন্দির ছাড়া মাথা থাকবে না, মসজিদ থাকবে না। এটা কোন ধরনের কথাবার্তা? ভারত কি স্বাধীন? ভারত হিন্দু ভাইরা একলা স্বাধীন করেছিলেন? হ্যাঁ, ভারত স্বাধীন করেছিল হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাঞ্জাবি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলেই ভারতকে স্বাধীন করেছিল। হ্যাঁ, আজকে ভারত স্বাধীনতা দিবস পালন হয়। হ্যাঁ, এই যে আপনার দেওবন্দ মাদ্রাসায় স্বাধীনতার পতাকাটা তুলেছিল, দেওবন্দ মাদ্রাসা থেকে এই পতাকা উঠেছিল। সমীন্দ্র মহাশয়, আপনি কি জানেন না? আপনি দেখি যখন তৃণমূলে ছিলেন তখন তো আপনি স্বীকার করেছেন, বলেছিলেন। হ্যাঁ, আজকে লম্বা চওড়া কথাবার্তা অনেকে বলছে, শুনতে পেয়েছেন, গুন্ডা দমন আইন আনবেন। ও মুসলমানদের জন্য গুন্ডা দমন আইন, খালি মুসলমানদের জন্য গুন্ডা দমন আইন। আর এই লম্বা চওড়া হ্যাঁ এবং কথাবার্তা যারা বলছে, আপনার ভারত বিরোধী কথাবার্তা যারা বলছে, সাম্প্রদায়িক মনোভাবের যে কথাবার্তা যারা বলছে, তাদের জন্য গুন্ডা দমন আইনটা কোথায় গেল? তাদের জন্য করা যাবে না, চুপ মেরে থাকা হবে। ওরা যা বলছে বলুক। ধর্ম নিয়ে গোঁজা মারামারি করো, খুব গুছিয়ে যা পারো বলো। মুসলমান ধর্মে আঘাত দাও, বিভিন্ন দিক দিয়ে আঘাত দাও। হ্যাঁ, তাহলে কাজ হবে, মুসলমানদের মাথা গরম হবে, মুসলমানরা নেমে যাবে। অত বোকা মুসলমান নয়। মুসলমানরা তারা জানে এটা ভারত, আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বসবাস করি। ওদের মাথা গরম হয়েছে বলে আমার মাথা কেন গরম হবে? ওরা মাথা গরম করে যা খুশি বলুক। ওরা মুসলমান চুপ করে বসে বসে দেখছে। কি বলেন? মুসলমান তারা চিন্তা ভাবনা করছে, জ্ঞানী, শিক্ষিত, পণ্ডিত, হ্যাঁ, এবং হিন্দু ভাইরা তারাও দেখছে, তারাও বুঝছে জিনিসটা। কি বলেন? অতএব এই কথা বলে ভারতের ক্ষতি করা যাবে না। আপনারা চক্রান্ত চালিয়েছেন ভারতটাকে ক্ষতি করা, ভারতটাকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, চক্রান্ত চালাচ্ছেন আপনারা, এটা ভারতের মানুষ বুঝতে পারছে। আমি মানুষকে বলবো, দেশের মানুষকে বলবো, আপনারা মাথা গরম করবেন না। ওদের ধর্ম করতে দেন, ধর্মকে লাড়াপালাড়ি করতে দেন, হুড়োহুড়ি যতবারে করুক। আপনারা চুপ মেরে বসে গেলে দেখুন, ওরা ধর্ম করে করি সময়টাকে কাটাক 5 বছর, বুঝলেন না? অতএব এই 5 বছরে দেশের কোনো কাজ হবে না, উন্নয়নমূলক কাজ হবে না। শিল্প করলে চাকরি দিতে হবে। কি বলেন? কৃষি চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, এগুলো দেশের, এবং রাস্তাঘাট এবং বাজারঘাট
যে দ্রব্যমূল্য বেড়েছে এগুলোর দিকে হ্যাঁ মোটেই বলবে না, খালি বলা হচ্ছে তোমরা ধর্ম নিয়ে ব্যস্ত থাকো, মানুষকে ধর্মের দিকে টানো আর ধর্ম নিয়ে গোঁজাগুঁজি মারো, এই করি 5 বছর কাটাবে। অতএব এই সরকারের দ্বারাই অন্য কোনো কাজ হবে না। এ আগেও করে এসেছে, এখনো করবে। আপনারা এদের কাছ থেকে সতর্ক থাকবেন, গুরুত্ব দেবেন না, খবরদার। এই সরকারের কথাকে কোনো গুরুত্ব দেবেন না। আমি সকলকে বলতে চাইছি, আপনারা সরকার কথা ফেলে দেন, খেয়াল করবেন না। আপনারা নিজের কাজে থাকুন, কর্ম করুন, চাষবাস কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে পায়ে দাঁড়ান। সরকারের মুখের দিকে তাকাবেন না, ভিক্ষার দিকে তাকাবেন না। কি বুঝলেন? এই যে আপনার দেখেছে আপনার এই অন্নপূর্ণ ভাণ্ডার এই যে দিয়েছে, কাজে ঘরে দিয়েছে, কারা পেয়েছে? হ্যাঁ, কোষে দেখুন হিন্দু ভাইরা দিয়েছে। মুসলমান কটা পেয়েছে? গুণাগুন্তি। 2 দিন পরে কোষে বলে দেবো কটা মুসলমান পেয়েছে। কি বুঝলেন? এই বিভাজন করা হচ্ছে। হ্যাঁ, তবু হিন্দু দেখে দিচ্ছেন না কেন? কথা দিয়ে আজকে হিন্দু ভাইরা আপনারা আন্দোলন করছে, তারা চাচাচ্ছে পাইনে। তার এটা কি হচ্ছে না হচ্ছে আমার হিন্দু ভাইরা হাড়ে হাড়ে আপনারা বুঝতে পারছেন। আপনারা বিজেপিকে চেয়েছিলেন, হাড়ে হাড়ে বুঝতে পারছেন। হ্যাঁ, বিজেপি সরকার হ্যাঁ হকারদের দরকার। কি বুঝলেন? বিজেপি সরকার হকার ভাইদের দরকার। এই হকার ভাইয়েরা যে ওষুধ পেয়েছে আজকে বুঝতে পারছেন কি ক্ষতিটা হয়েছে। বাংলার মানুষ সতর্ক হয়ে গেছে, এটা মনে রাখবেন। মুখ্যমন্ত্রী সাহেব মাঝে মাঝে স্বপ্ন দেখে। কি বুঝলেন? এই স্বপ্নের খেয়ালে উনি অনেক কিছু কথাবার্তা মুখ্যমন্ত্রী সাহেব বলেন, কিন্তু বন্যা রোকাটা সহজ ব্যাপার নয়। হ্যাঁ, মালিকের মার দুনিয়ার মার। মালিক যখন ছাড়বে, গজব যখন আসবে, হ্যাঁ সরকারের বাপও রুখতে পারবে না। অতএব সে ভেঙে চুরে চুরমার হয়ে চলে যাবে। কি বুঝলেন? কিন্তু সরকারের কর্তব্য হচ্ছে যে ক্ষয়ক্ষতিটা হয়ে যাবে তাদের পাশে দাঁড়ানো। কি বুঝলেন? তাদের ক্ষতি না হয়, তাদেরকে সেইভাবে ত্রাণ দেওয়া, তাদের ঘরবাড়ি করে দেওয়া, হ্যাঁ তাদের ক্ষয়ক্ষতিটাকে তাদের ব্যবস্থা করে দেওয়া, এটা সরকারের কাজ। তিনি বলতে পারে না হ্যাঁ রুখে দেবো, এসব পেট গরমের কথা। ও কথার কোনো ভিত্তি নেই, যার কারণে বাংলার মানুষ আর গুরুত্ব ভালো দিচ্ছেন না। এইটাই ব্যাপারটা। আমি এটা বলতে চাইছি, এর আগেও আমি বলেছিলাম যে আইএসের ভাবমূর্তি খারাপ হয়ে গেল, ক্ষতি হলো। আমি আমার ভাইপোকে বলবো, ভাইপো আমার তুমি সাবধান হয়ে যাও। এখনো বলছি তোমাকে, আমি আমার ভাইপো হিসাবে তোমাকে বলছি, তুমি সাবধান হয়ে যাও, পাটা তুমি বুঝে সুঝে পেলো। এই কথাই আমি বলতে চাইছি। দেখুন, লাভ জিহাদের নামে হিন্দুদের মেয়েদের ঘরে মুসলিমরা বিয়ে করছে। দেখুন, এটা হচ্ছে অন্য জিনিস, লাভ জিহাদের ব্যাপার নয়। বিয়ে শাদীটার ব্যাপারটা হচ্ছে যে যার মনের ব্যাপার। কেউ যদি কাউকে ভালোবাসে, কেউ যদি বিয়ে করতে চায় করতে পারে, আর কেউ যদি বিয়ে না করে জোর করে বিয়ে হয় না। কি বুঝলেন? অতএব ওই কথা বলে হবে না। কোর্টের বিধান, কোর্টের আইন, কি বুঝলেন? কোর্ট বিধান দিয়েছে, কোর্ট আইন দিয়েছে। কি বুঝলেন? যে যাহা ধর্মে থাকবে, কেউ যদি কোনো ধর্ম থেকে যেতে চায় যেতে পারে, এটা ভারতের সংবিধান আইন। কেউ কাউকে যদি ভালোবাসে বিয়ে শাদী করতে পারে। কি মানে এটা কোর্টের আইন আছে। সবুজ পতাকা মানে থাকবে না। আর কটা মাদ্রাসা, কটা মসজিদ মাইক থেকে হ্যাঁ 4 বছরের মধ্যে দেখিয়ে দেবে, সব ধমকানি চমকে রেখে দেন না। হ্যাঁ, সব মাথায় তুলে রেখে দিকে যান। কি মানে চামড়ার মুক্ত রাস্তাঘাটে বড় বড় কথাবার্তা বলা যায়, অনেক কিছু বলা যায়। হ্যাঁ, করে দেখাকে না, করে দেখা বলো ধমকানি চমকে তো খুব দিয়েছিল মাইকের বিষয়ে। কি মাইকটাকে নামাতে পেরেছে না? মাইক তো করতে অর্ডার হয়ে গেল। কি বুঝলেন? এই ধরনের কথাবার্তা কত চলবে? একটাই কথা আমি এর আগে বলেছি আপনাদের ঘরে, এদের অন্য কোনো রাস্তা নেই। এদের শিল্প থেকে, কর্ম থেকে, কৃষি থেকে, চাষ থেকে, হ্যাঁ রাস্তাঘাট থেকে, মানুষের উন্নয়ন থেকে, বাজারঘাট থেকে কীভাবে দাম বাড়ছে না, সব কোনো ব্যাপার নেই। ধর্ম 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 এ ছাড়া হ্যাঁ এই বিজেপি সরকারের আর কোনো রাস্তা নেই।
হ্যাঁ, আমি বলতে চাইছি না ধরে তোমরা ধর্ম 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 করতে থাকো। বাংলার মানুষ আপনারা এইটাকে আর গুরুত্ব দিচ্ছেন আমি জানি। কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ আর গুরুত্ব দিয়ে টান মেরে ফেলে দিয়েছে। কেন জেনে নিয়েছে বিজেপি সরকার ধর্ম ছাড়া এর কোনো আর রাস্তা নেই। এই ধর্ম 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 করছে, হয় গুঁজা মারবে মুসলমানদের ঘরে, কি বুঝলেন, হয় মসজিদে নেই মাদ্রাসায় কে ইসাল সমাবে, কি বুঝলেন। এই ধর্মতে গুঁজা মেরে গুঁজা মেরে গুঁজা মেরে এই 5টা বছরই কাটিয়ে দেবে। কিছুই পশ্চিম বাংলার হবে না, হিন্দু মুসলমান কিছুই পাবে না, এটা আমি বলে দিচ্ছি। অতএব এই যে বিজেপি সরকারটাই হচ্ছে ধনীদের সরকার, গরিবদের সরকার নয়। এই মানুষের চোখটা ঘোরাবার জন্যে, কি বুঝলেন, একমাত্র ধর্ম ধর্ম করতে যে কথা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারবে না তো, মানুষ ধরে ফেলে যেত। যার কারণে মানুষের চোখটা আড়াল করার জন্যে এই ধর্ম 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 এই করে দিচ্ছে। এটাকে একদম আপনারা জানবেন ক্যাচড়া জিনিস, ফেলে দেন, একদম মনে নেবেন না, ওটা কান করবেন, যে যার কাজ কাম করুন, খাটুন, খান, নিজেরা উন্নয়ন করুন, হ্যাঁ, চাষবাস কাজ কর্ম নিজে করে দাঁড়ান। এরা ওই ধর্ম ধর্ম করে করে 5 বছর কাটাবে, কিচ্ছু হবে না বাংলার। এ কথা আমি বলতে চাইছি। পাকিস্তান আর বাংলাদেশ কি বুঝলেন স্বাধীন, কি বুঝলেন, একটাই ছিল তখন পাকিস্তান, কি বুঝলেন, বাংলাদেশ ছিল না, পরে হয়েছে বাংলাদেশ, কি বুঝলেন। এটা সেই সময় নিয়ে দিয়েছে, স্বাধীন করে দিয়েছে। সেই সময়ে ভারতবর্ষে হিন্দু মুসলমান উভয় জাতি, কি বুঝলেন, একসঙ্গে লড়াই করেছিল, কি বুঝলেন। এরা এখানকার মুসলমান তারা বাংলাদেশে গেল না, কি বুঝলেন, তারা ইন্ডিয়াতেই রয়ে গেল, কি বুঝলেন। এবং স্বাধীন ভারত, আপনার যে স্বাধীন হয়েছে, এটা খালি হিন্দু ভাইরা স্বাধীন করে না, মুসলিমরা স্বাধীন করছে, হিন্দু ভাই উভয় মিলে। যে মুসলিমরা পাশে না দাঁড়াতো, মুসলিমরা যদি এগিয়ে না যেত, ভারত এখন স্বাধীন হতো না, দাঁত বেরিয়ে যেত, বড় বড় কথা ফুট কেটে যেত। এটা বাংলার মানুষ কিন্তু জানে। কি দেওবন্দ মাদ্রাসা থেকে স্বাধীনতা আন্দোলনটা শুরু হয়েছিল। সুমিন্দর মহাশয়, আপনি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব হচ্ছেন, আপনি কি জানেন না? আপনি তো স্বীকার করেছেন, হ্যাঁ। অতএব ভারত স্বাধীন হয়েছিল, হিন্দু মুসলমান উভয় মিলে স্বাধীনতা সংগ্রামটা শুরু হয়েছিল, দেওবন্দ মাদ্রাসা থেকে আরম্ভ হয়েছিল। এটা বাংলার মানুষ জানে। এই লম্বা চওড়া কথাবার্তা বলে কিছু হবে না। অতএব ভারত স্বাধীন, ভারত গণতন্ত্রের রাষ্ট্র, এখানে হিন্দু মুসলমান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একসঙ্গে মিলে জুলে বসবাস করি। এই দেশের মানুষ, দেশের নাগরিক আমরা, কি বুঝলেন, আমরা বসবাস করি। এই কিছু আছে, কি বুঝলেন, তারা একটু গুঁজা মারামারি করবে, কমলের মনোভাব, সাম্প্রদায়িক মনোভাব, কি বুঝলেন। কিছু RSS আছে, তারাই গুঁজা মারামারি করে একটু হুড়োহুড়ি করবে। অতএব বাংলার মানুষ কিন্তু জানে, কি বুঝলেন, কারা গুঁজা মারামারি করছে। অতএব ওই কথা বলে চিড়ে ভিজবে না। অতএব হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা ভারতে বসবাস করছি। আমরা কিন্তু চাইব ভারতের উন্নয়ন চাইব, কি বুঝলেন, দেশের উন্নয়ন চাইব, দেশকে রক্ষা করবো আমরা সকলে মিলে, কি বুঝলেন, একতাবদ্ধ হয়ে। অতএব ভারতের মানুষ আমরা যে যার অধিকার নিয়ে বাঁচবো, কি বুঝলেন। আমাদের কর্ম থেকে, শিক্ষা থেকে, চাকরি থেকে, কৃষি থেকে, আমাদের কাজকাম থেকে এগুলো আমাদের চাই। ভারতের সংবিধান আইন দিয়ে দিয়েছে, এই ভারতে একসঙ্গে মিলেজুলে চলার প্রত্যেকটা মানুষের অধিকার দিয়েছে ভারতের সংবিধান আইন। আপনারা যতই চেষ্টা করেন সংবিধানকে মেনে চলতে হবে, যে সংবিধান মানে না তাকে এই ভারতবর্ষের মানুষ তারা তাকে মেনে নেয় না, মানবে না।